তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকেই স্বাগত জানাই শুভ ফরির আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে হলো 26শে মে 2026, আর এখন আমি দাঁড়িয়ে আছি মেঘের নিজের রাজ্য, নিজের শহর মেঘালয়ে। আজ থেকে প্রায় দুদিন আগে শুরু হয়েছিল আমাদের এই মেঘালয় ভ্রমণের গল্প। তো চলুন এখানে বেশি কথা না বলে প্রথম দিন থেকে আমাদের গল্পর সূত্রপাত করা যাক। আমাদের এই যাত্রার সূত্রপাত হয়েছিল ডুয়ার্সের চালসা থেকে। ঘড়িতে তখন সময় রাত্রি 3:40। রাত্রি 11টার পর থেকে এতটা প্রবল বৃষ্টি হওয়ার পরেও বৃষ্টি থামার কোনো নামগন্ধ করছিল না। তবে আমাদের প্রবল উৎসাহের কাছে এই বৃষ্টি কোনো প্রভাবই ফেলতে পারেনি। যাই হোক, মিনিট 40-এর মধ্যেই পৌঁছলাম আমরা নিউওয়াল জংশন। স্টেশন চত্বর তখনও দেখি জলে থই থই করছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু 4:15, আর এই হচ্ছে আমাদের বৃষ্টি ভেজা সকালের স্যাঁতস্যাঁতে নিউওয়াল জংশন। এখনও কিন্তু রাতের যে অন্ধকার, সেই অন্ধকার এখনও কাটেনি। আর আমাদের যে ট্রেনের সময়, সেই ট্রেনের সময় অলরেডি প্রায় হয়ে এসছে। ভেতরে যাব, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে নিউওয়াল জংশনের ঠিক অবস্থা। আর আজকে যে আমার সঙ্গী, সে আমার সঙ্গী হচ্ছেন আমাদের সন্তোষদা। হ্যাঁ, গুড মর্নিং। ঘুম হয়েছে তো রাতে? আগে বলো, রাতে ঘুম হয়েছে তো? যাওয়ার খুশিতে ঘুম হয়নি, খুবই খুশি লাগছে। এক নতুন জায়গায় যাবো ঘুরতে, খুবই আনন্দ পাচ্ছি। ঠিক আছে, চলুন। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 5:15, আর এখনও আমরা দাঁড়িয়ে আছি ডুয়ার্সের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন আমাদের নিউওয়াল জংশনে। এখান থেকে আজকে আমরা যে ট্রেনে জার্নি করছি সেটা হচ্ছে 19305 কামাখ্যা উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু আমাদের প্রত্যেক শনিবার ভোর 4:23 নিউওয়াল জংশন থেকে বেরিয়ে যায়। বাট আজকের ট্রেনটা প্রায় 1 ঘন্টার মতন লেট করছে। এই ট্রেনটা বললে ভুল হবে, এই ডুয়ার্সের প্রত্যেকটা ট্রেন, এই লাইনের প্রত্যেকটা ট্রেনই কিন্তু নর্মালি লেট হয়, কারণ বিভিন্ন ফরেস্টের ওপর দিয়ে আসে, বড় বড় সব জঙ্গলের ভিতর দিয়ে আসে, যার জন্য ট্রেনের যে স্পিড অটোমেটিক্যালি কিন্তু কমে যায়। আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। এই হচ্ছে আমাদের কোচ নাম্বার। আর এই বৃষ্টি ভেজে সকালটা কিন্তু দারুণ লাগছে আজকে। দেখুন, জাস্ট ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই হচ্ছে আমাদের কোচ S4। আমাদের সিট নাম্বার হচ্ছে 7-8। এই হচ্ছে একদম ঢুকেই প্রথমে সাইড আপ আর সাইড লোয়ার। হ্যাঁ, ঘড়িতে সময় কিন্তু 5:27, প্রায় 1 ঘন্টার ওপরে যে দেরি, সেই দেরি নিয়ে শুরু করছি কিন্তু আজকের আমাদের শুভযাত্রা। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 7:54, আর আমরা এখন কিন্তু পার করলাম আমাদের নিউ আলিপুরদুয়ার জংশন। আর ট্রেন কিন্তু তার গতি, সেই গতি কিন্তু এখন আমাদের বাড়ানো শুরু করবে, কারণ আমাদের সেই ফরেস্ট শেষ। আর এইদিকেও প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে, সকাল থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে জল জমে গেছে। আর আকাশ দেখুন,
পুরো মেঘলা আকাশ এইদিকেও। আর এরপর আমাদের যে ট্রেন, এই ট্রেন দাঁড়াবে কোকরাঝাড়ের পরে দাঁড়াবে নিউ বঙ্গাইগাঁও এবং শেষমেশ দাঁড়াবে আমাদের কামাখ্যা জংশন। তো আমরা কিন্তু এখন আসলাম কামাখ্যাগুড়ি, আর কামাখ্যাগুড়ি থেকে খাবার খুঁজছি সকালের খাবার হিসাবে আজকে আমরা পেয়েছি গরম গরম ডিম সেদ্ধ। এই গরম গরম ডিম সেদ্ধ দিয়েই আজকে যে আমাদের সকালের ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টটা সারছি। একদম গরম ডিম দিচ্ছে আমাদের। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ঢুকছি কোকরাঝাড়, আর কোকরাঝাড় থেকে বেরিয়ে যাচ্ছে 20505 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। মনে হচ্ছে আমাদেরটাই ঘুরে এদিকে আসছে। আমরা এখন ঢুকছি নিউ বঙ্গাইগাঁও। ঘুরতে প্রায় 9:30টার সময়, আর হচ্ছে নিউ বঙ্গাইগাঁও ট্রেন ঢুকছে। একটা ঢুকছে, একটা বেরোচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু 12:30, আর পৌঁছালাম আমাদের কামাখ্যা জংশন। এই কামাখ্যা জংশনে আমাদের 12:30টাই টাইম ছিল, একদম সঠিক সময় পৌঁছেছে। যদিও আমরা আমাদের ট্রেনে এসে প্রায় ঘন্টাখানেক লেটে উঠেছিলাম, বাট পরেতেই কিন্তু ট্রেন কিন্তু কঠিন ঠেঙেছে। এখান থেকে আমাদের যেতে হবে এখন পল্টন বাজারে গিয়ে খাওয়া দাওয়া করবো। দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের গাড়ি ধরতে হবে শিলংয়ের। তো চলুন। কামাখ্যা জংশনে নামার পরে এখান থেকে নিলাম একটা অটো, দুজনের শেয়ারিং, আমি আর সন্তোষদা দুজনের শেয়ারিংয়ে নিচ্ছে 200 টাকা। তো এখন কিন্তু আমরা আছি পল্টন বাজারে। এই হচ্ছে পল্টন বাজার, আর পল্টন বাজারের এই হচ্ছে হোটেল ময়ূর। আর এই হোটেল ময়ূরের এই সামনে থেকে কিন্তু যে শিলং যাওয়ার যে ছোট গাড়ি, সেই গাড়ি কিন্তু এখান থেকে শেয়ারিং গাড়ি পাওয়া যায়, কিংবা এর পেছনে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডও পাওয়া যায়। আর এখানে আমরা করছি আজকে দুপুরে লাঞ্চ। এই নতুন একটা এখানে হোটেলের নাম এখনও দেয়নি। এখান থেকে দুপুরে লাঞ্চে আমরা নিয়েছি, সন্তোষদা অলরেডি বসে গেছে। এই থালি, আমি চিকেন বলেছি। তো এই হচ্ছে কিন্তু পল্টন বাজার, আর পল্টন বাজারের এই হলো ময়ূর হোটেল। আর তার ঠিক সামনে থেকেই এই ছোট গাড়িগুলো কিন্তু ছাড়ে। এই ছোট গাড়িতে 4 সিটারের গাড়ি নিচ্ছে আমাদের কাছ থেকে 500 করে পার হেড। অনেক বলে করে 900 টাকায় রাজি করিয়েছি। এছাড়াও আপনাদের কাছে অপশন আছে সুমোতে 10 জন করে নিয়ে যাবে 300 টাকা পার হেড। বাট সুমোতে যতক্ষণ না পর্যন্ত লোক ভরবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। কিন্তু আমাদের একটু তাড়া আছে, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোবো। সেখানে গিয়ে মানে শিলং গিয়ে আবার সেই আমাদের
হোটেল খুঁজতে হবে, যার জন্য পুরো একটু তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোচ্ছি। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ঘড়িতে সময় প্রায় 3:30, আর আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু উমসিংয়ে। এখানে দাঁড়িয়েছি, ড্রাইভার থেকে বললাম একটু চায়ের জন্য একটা ভালো একটা দোকান থেকে দাঁড়ান। এই জায়গাটা দেখুন, এই সুন্দর রোডটাকে একবার দেখুন। আর এখানে পেট্রোল পাম্প, এই সামনে একটা দোকান আছে, ছোট্ট একটা ক্যাফে আছে। এখান থেকে নিয়েছি চা, দারুণ সুন্দর চা বানিয়েছে। যতটা সুন্দর না প্রকৃতি, তার থেকে কিন্তু বেশি সুন্দর এই চা লাগছে এখানে। এখান থেকে আমাদের শিলং এখনও 34 কিলোমিটার রাস্তা কিন্তু বাকি আছে, এখনও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আর রোদ, এই রোদ কিন্তু দেখা দিয়েছে বিকালবেলা, সারাদিনে রোদ দেখা যায়নি, এই বিকালবেলা কিন্তু একটু রোদে দেখা মিলেছে। চলুন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছালাম মেঘালয়াতে। এখন সময় 5:26। আমরা 5টার আগেই পৌঁছে যেতাম, বাট রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। প্রায় 6 কিলোমিটার ওপরে রাস্তা আমাদের প্রায় জ্যাম ছিল। এখানে নামিয়েছি। ভাইয়া, এই জায়গার নাম কে? भाविक। হ্যাঁ, भाविक। বাবিক। भाविक। বাবিক। मैं थोड़ा क्लियर भी। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি এই দাদারা কি হিন্দি অতটা বলতে পারে না, এবং এখানকার যে প্রোনাউন্সিং এটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এরা বলতে পারলে আমাদের মুখে সেটা উচ্চারণ হয় না। দাদা আমাদের কিছু একটা দেখাচ্ছে, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আর কি বাবিক না কিছু একটা বলছে উনি। বারিক, বারিক। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম বলছেন উনি, বাট প্রোনাউন্সিং হচ্ছে না বা আমরা বুঝতে পারছি না। এই জায়গাটার নাম হচ্ছে বারিক। এখান থেকে আমাদের নামিয়ে দিল। এখানে একটা হোটেল দাদাই নিয়ে এসছে, দেখি আগে হোটেলটায় গিয়ে দেখি কেমন কী কন্ডিশন। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 6:15। ব্যাপারটা হয়েছে অনেকক্ষণ থেকে আমরা শিলংয়ে এসেছি, বাট শিলংয়ে আসার পর কি হচ্ছে, অনেক কয়েকটা হোটেলে গেলাম, বাট একটা হোটেলও কিন্তু রুম অ্যাভেলেবেল নেই। শেষমেশ একটা হোটেলে আমাদের মাথা গোঁজা ঠাঁই হয়েছে, সেটা হচ্ছে এই দ্য লফট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই কিন্তু হোটেল আছে। এই হোটেলে শেষমেশ একটা রুম আমাদের পছন্দ হয়েছে। এখানেই আজ থেকে 3টে রাত, শিলংয়ের 3টে রাত কিন্তু আমরা এখানেই কাটাবো। তো চলুন, সন্ধ্যা হয়েছে, সারাটা দিন কিন্তু আমাদের জার্নি হয়েছে। ভেতরে যাই, ভেতরে আপনাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় সড়ো কিন্তু আপনাদের দেখাবো। আগে রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের বাথরুম, অনেক বড়, একটা বেডরুমের সমান। আর এইদিকে আছে সবথেকে সুন্দর, যেটা আমার সবথেকে যেটা পছন্দ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে পুরো একটা ব্যালকনি, পুরো একদম শিলংয়ের অর্ধেক শহর প্রায় দেখা যাচ্ছে। কাল দিনের বেলা আপনাদের দেখাবো, দারুণ একটা ভিউ এখান থেকে। তো চলুন, আজকে সকাল থেকে জার্নি হচ্ছে, স্নান হয়নি, স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হয়ে নেই। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে যাবো একটু পুলিশ বাজার যাবো, আপনার সাথে দেখা করবো। সন্তোষ দা, কেমন লাগলো সারাটা দিন? খুবই সুন্দর, দারুণ কেটেছে সারাদিন। একটু হয়রানি হয়েছি, লেকিন আইসে এখানে ফিল গুড। আবহাওয়াটা খুব সুন্দর। রাস্তায় যতটুকু ল্যান্ডস্কেপগুলো ছিল কেমন লেগেছে? দারুণ। আমার তো দারুণ লেগেছে। যে ল্যান্ডস্কেপগুলো ছিল, পাহাড়গুলো বেশি বড় না, ছোট ছোট পাহাড়, বাট এত সুন্দর সুন্দর পাহাড়। আর কয়েকটা যা লেক দেখলাম না পাহাড়ের মাঝখানে, অসম্ভব রকমের কিন্তু সুন্দর। তো চলুন, বেশি কথা বলবো না। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় বলছে 7টা বেজে
25 মিনিট, আর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি রাতে ডিনার করতে বলুন, বা একটু আমাদের যে পুলিশ বাজার আছে সেই পুলিশ বাজার ঘুরতে। আমাদের হোটেল থেকে পুলিশ বাজারের ডিস্ট্যান্স মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিটের মতন সময় লাগে। সন্তোষদা ওইদিকে দাঁড়িয়ে আছে, আর দেখুন এই ফুল গাছটা কিন্তু দারুণ সুন্দর, পার্পল কালারের ফুল গাছ, আর সুন্দর একটা বাতাস বইছে, শীতল বাতাস, খুব একটা জোরে না। ওয়েদার বেশ মনোরম, কিন্তু না ঠান্ডা না গরম। চলুন পুলিশ বাজারটা যাই, আগে ঘুরে আসি। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় রাত্রি 8:15, আর পুলিশ বাজারে প্রচুর লোক। একটু আগে আরও বেশি ছিল, এখন একটু ভিড়টা কমলো। আর এখান থেকে যেহেতু রাত অনেকটাই গড়িয়ে এসছে, যার জন্য আমাদের এখন উদ্দেশ্য একটা সুন্দর একটা ডিনারের ব্যবস্থা করা। আমরা শুনেছি যে আমাদের যে শিলং, সেই শিলংয়ের অন্যতম রেস্টুরেন্ট হচ্ছে আমাদের সুরুচি রেস্টুরেন্ট, বাঙালি খাবারের জন্য নামও অনেক শুনেছি। সেখানে যাব, প্রচুর খিদে পেয়েছে। সেই খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা গুয়াহাটিতে, তারপর থেকে আর কোনো খাওয়া দাওয়া কিন্তু হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু পুলিশ বাজার। এই পুলিশ বাজারে যে মোড়টা আছে, এই মোড়টা থেকে দেখবেন এখানে আছে ব্যাংক অফ বরোদা। এই ব্যাংক অফ বরোদার একদম পাশ দিয়ে যে গলিটা বেরিয়ে গেছে হালকা নিচু হয়ে, এই রাস্তাতেই এখানে সন্তোষদা শুধু রাগ করছে আমার উপরে, যে করে কি কখন থেকে কতগুলো ক্লিপ নিচ্ছে। চলো, খিদে পেয়ে গেছে, চলো দাদাই করে। এই হচ্ছে আমাদের হোটেল সুরুচি। জাস্ট এখানে এসে আমি হয়ে গেছি। ভিড়টা খালি দেখুন, অলরেডি সব টেবিল ফুল, আর এখানে কত লোক বাইরে দাঁড়িয়ে আছে। অবশ্য হোটেলটা বেশি বড় না, ছোট। এদিকে পুরোটাই ভর্তি, দেখুন এই অবস্থা। আমি নিয়েছিলাম ভেজ থালি, দিয়েছিল সরু চালের ভাত, সঙ্গে আলু ভাজা ও 1 বাটি ডাল। তাছাড়াও অর্ডার করেছিলাম চিকেন কষা। সর্বমোট দাম পড়েছিল 145 টাকা। সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক হোটেলেই খেয়েছি, তবে এই হোটেলের স্বাদ অন্যান্য হোটেলকে শত গুণে হার মানায়। তবে চিকেনটা একটু শক্ত ছিল, হয়তোবা সেটা ফ্রিজে স্টোর করে রাখার জন্য, নচেত স্বাদ নিয়ে কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমাদের বললে ভুল হবে, আমার সন্তোষদা খায়নি। সন্তোষদা বাইরে কিছু খেয়েছে, ভেতরে কিছু খেলো না। বাট ওখানে যে কটা খাবার খেলাম, সত্যি বলতে অসাধারণ কিন্তু টেস্ট। প্রত্যেকটা জিনিস, চিকেন কষা নিয়েছিলাম থেকে শুরু করে ডাল দিয়েছিল, আলু ভাজা, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর কিন্তু রান্না হয়েছে। আর এখান থেকে আমরা আজকে বেরোবো আমাদের হোটেলের দিকে। অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 9:27। প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এখান থেকে যাব, আপনাদের সাথে দেখা করব কালকে অন্য একটা পার্ট নিয়ে, পার্ট 2 নিয়ে। আজকের মতন শুভরাত্রি।